তুমিই পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনিও না। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা, সবই সহজ মনে হবে। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তাভাবনা ছোট। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও। কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। উড়তে দোষ নেই, তুমি উড়ো, কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুবই কঠিন। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ করবে কেন? যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টা মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না। কারণ ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়।